নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান স্মৃতির খোঁজে। এই অনুষ্ঠানের অপেক্ষায় আপনারা থাকেন। আর কি অদ্ভুতভাবে এই সপ্তাহে বৃষ্টি অভিনন্দার ব্যস্ততার জন্য, সম্ভবত অভিনন্দা বাড়ি গিয়েছে আর বৃষ্টির ব্যস্ততার জন্য সপ্তাহে 3টে দিন আমি দেখা করে ফেললাম আপনাদের সঙ্গে। এটা আমার কাছে একটা বেশ উপরি পাওনা যে আপনাদের সঙ্গে সপ্তাহে 3 দিন, আমার নির্ধারিত 2 দিন, অবশ্যই নির্দিষ্ট দিন নেই 2 দিন, কিন্তু 5 দিন এই অনুষ্ঠানটি হয় সম্ভবত। হ্যাঁ, 5 দিনের মধ্যে আমার 2 দিন হচ্ছে নির্ধারিত, আর 3টে দিন ওরা ভাগ করে নেয়। কিন্তু এইবার এই সপ্তাহে আমার আপনাদের সঙ্গে 3 দিনই দেখা হয়ে গেল, তাই নয় কি? 3 দিনই তো মনে হয় করলাম, নাকি 4 দিন করলাম সম্ভবত এই সপ্তাহে। আমি 4 দিনই মনে হয়। তো যাই হোক, এটা বেশ একটা আমার কাছে ভালো লাগার বিষয়, আপনাদের সাথে দেখা হওয়া। আর বিভিন্ন বিষয়ে আপনাদের স্মৃতির অলিতে গলিতে আমিও ঘুরে বেড়াই আপনাদের হাত ধরে। কারণ স্মৃতির অন্দরমহল না আমাদের ক্ষেত্রে অনেক সময় খুব মজারই হয়, ভালোই হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে দুঃখেরও থাকে। আমি বিগত দিনে 2জন দিদির অনেক দুঃখের কথা শুনলাম। ঠিক আছে, দুঃখটা না ভাগ করলে কমে যায়, তাই আমি বলবো ঠিকই আছে, ভাগ করে নিন, কমিয়ে ফেলুন। আপনার কষ্টের ভাগিদার হয়তো আমরা হতে পারি, কিন্তু কষ্টটা ভোগ করার দায়িত্ব আপনারই থাকে। তাই আসুন, চেষ্টা করুন আপনার মনের ভারটা খানিকটা লাঘব যাতে আমরা করতে পারি, তার জন্যই এই অনুষ্ঠান। এবারে বলি আজকের মূল আলোচনা আমি কী নিয়ে করব। বিশ্বাস করুন কিছু ভাবিনি। তো আমার এক দাদা আছেন, তিনি বলেন তুমি বিশ্বকাপ নিয়ে বলো। আমি বললাম না, এখানে যারা অনুষ্ঠানে ফোন করেন তারা আমার মনে হয় না বিশ্বকাপ নিয়ে খুব যে ইন্টারেস্ট দেখাবেন এমনটা নয়। তো আমি কয়েকদিন ধরে একদম অনুষ্ঠান যেদিনকে আমি প্রথম শুরু করেছিলাম স্মৃতির খোঁজে, আমি ভূত নিয়ে শুরু করেছিলাম। ভয়, শুধু ভূতের ভয় নয়, আজকে না বিশ্বাস নিয়ে করব। কীরকম? ধরুন আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি, আমি ভীষণভাবে আস্তিক মানুষ, আমি ঈশ্বরে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে এই ইউনিভার্স আমাদেরকে পরিচালনা করে এবং ইউনিভার্সের মধ্যে আমি যা দেব সেটাই আমার কাছে রিপে হয়ে যাবে। ঠিক যেমন সমুদ্রের ঢেউয়ে আমরা যা দিই সেটাই আমাদের কাছে কিন্তু ফেরত আসে। ঠিক সেরকমভাবে আমার এটা বিশ্বাস যে আপনি যা করবেন, যা দেবেন ইউনিভার্সকে, সেটাই আপনি ফেরত পাবেন। তো এই বিশ্বাসের থেকেই আমার মনে হয় যে আমরা যদি ভগবানে বিশ্বাস করি যে ঈশ্বর আছেন, অলমাইটি পাওয়ার আছে এবং তিনিই পরিচালনা করছেন পুরো জগৎ সংসারকে, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাহলে ভূতকেও আমাদের বিশ্বাস করতে হবে। অর্থাৎ শুভ শক্তি যদি থাকে, অশুভ শক্তিও থাকে। কারণ প্রত্যেকটা বিষয়ের কিন্তু পজিটিভ এবং নেগেটিভ থাকে, সোজা এবং উল্টো থাকে। অন্ধকার আছে, আলো আছে তাই অন্ধকার আছে, দিন আছে তাই রাত আছে, সাদা আছে তাই কালো আছে, গুড আছে তাই ব্যাড আছে। তাহলে ভগবান আছে, তাহলে ভূতও আছে। আসুন আজকে আপনাদের উপলব্ধি, আপনাদের বিশ্বাস, আপনাদের ভরসার জায়গা থেকে আজকে এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাব স্মৃতির খোঁজেতে। যদি আপনি ভূতের ভয় পেয়ে থাকেন সেটাও জানাবেন, ভগবানের অস্তিত্ব যদি অনুভব করে থাকেন সেটাও জানাবেন। আমি ভূতের ভয় পাইনি বলবো না, ভূতের ভয় পেয়েছি শব্দটা বলবো না, আমি মানে ভয় পেয়েছি। হতে পারে সেটা আমাকে বলা হয়েছে যে এটা তোমার মনের ভুল, আবার নাও মনের ভুল হতে পারে। খানিকটা জাজমেন্ট আপনারাও করে দিতে পারবেন। আমি মনে হয় আগের দিনও আমাদের সাথে গল্প করছিলাম, ওই গল্পটাই আবার বলবো। কারণ আমি খুব বেশি যে ভূতের ভয় পেয়েছি এমনটা নয়, কিন্তু আমি ঈশ্বরের উপলব্ধি পাই বা পেয়েছি, এটা আমার একটা মনে হয়, এটা মানসিক শান্তি যে আমি ঈশ্বরের উপলব্ধি পাই। তো সেই গল্পগুলো করব আপনাদের সঙ্গে। তার আগে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা। আপনার মোবাইল ফোনের ইউটিউব অ্যাপ দেখুন, আমাদের স্ক্রিনে রয়েছে, এই পাশটা দেখুন, এই দেওয়ালটা লক্ষ্য করুন, পেয়ে যাবেন। ইউটিউব অ্যাপটা যখন ক্লিক করবেন, সার্চ অপশান সিটিভিএন টাইপ করবেন, সিটিভিএন একেডি প্লাস, আমাদের চ্যানেলটা চলে আসবে। সিটিভিএন একেডি প্লাসে গিয়ে আপনি যখন দেখবেন আমাদের চ্যানেলটা উইথ ব্লু লোগো চলে আসবে, লোগোর ভেতরে ক্লিক করলে সমস্ত প্রোগ্রাম আপনি পেয়ে যাবেন। আপনার কাছে যাতে প্রপার নোটিফিকেশান পৌঁছয় তাই এই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন, পাশে যে ঘন্টাটা নড়লো ঘন্টাতে ক্লিক করে ওখানে অনেকগুলো অপশান আসবে। যখনই আপনি বেল আইকনটাতে ক্লিক করবেন অনেকগুলো অপশান আসবে, ওখানে আপনি অল অপশানটাতে ক্লিক করে দেবেন। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড হবে আপনার কাছে ইনফরমেশান চলে যাবে। এই যে আপনারা বলেন আমরা খুব একা, কথা বলতে পারি না, আমাদের ইউটিউব চ্যানেল আছে। টেলিভিশনের অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে কী হয়েছে, ইউটিউবে গিয়ে দেখবেন, ইউটিউব চালিয়ে রাখবেন। এক দিদি গতদিন বললেন না যে আমি খুব গান শুনি, সারা দিন রাত আমি গান শুনি, আমি একা।
পৃথিবীতে আমরা সত্যিই সবাই একা। তো যাই হোক, বিশ্বাসের কথা আজকে বিশ্বাস, উপলব্ধি, সেটা ভূতের উপলব্ধিতে বিশ্বাস, ভগবানের উপলব্ধিতে বিশ্বাস, কিন্তু আলটিমেটলি শব্দটা হচ্ছে বিশ্বাস। তো আমি ভূতের গল্প মনে হয় আপনাদের কাছে করেছিলাম। আমি দুটো জীবনে আমি দুবারই মানে টোটাল আমার জীবনে ভূতের উপস্থিতির, বা ভূত ঠিক বলবো না, একটা তো ধরুন ভূতের উপস্থিতি রয়েছে যে আমি রাত্রিবেলা এমন একজনকে দেখেছিলাম একটা বারান্দাতে, যে বারান্দাটা জীবনে কোনো দিন খোলাই হয়নি, সেই ফ্ল্যাটটা মানে আমি যে ফ্ল্যাটটায় ছিলাম, পুজোর কভারেজে গেছিলাম, নর্থ বেঙ্গলের যে ফ্ল্যাটটায় ছিলাম, সেই ফ্ল্যাটের আমার যে রুমটা ছিল, ওই রুমের বাইরে পাশের ফ্ল্যাটের একটা ছোট ব্যালকনি ছিল। বড় বড় ফ্ল্যাট, তার অনেকগুলো ব্যালকনি, দুটো না তিনটে ব্যালকনি। তো ওই ছোটো ব্যালকনিটা আমার ঘর লাগোয়া জানলার সামনে ছিল। সেখানে আমি এমন একজনকে দেখেছিলাম যে তাকিয়ে রয়েছে। পরবর্তী সকালবেলায় যখন আমি বললাম যে আমাকে ওখানে মানে গাইড করতেন, তিনি বললেন তোমার মাথা খারাপ, দেখো তো এই ফ্ল্যাটে কতদিন লোক আসে না, এই তো বিদেশে কেউ থাকে, সে কিনে রেখে দিয়েছে। আমি দেখলাম সত্যি সত্যি ফ্ল্যাটের দরজায় ঝুল টুল রয়েছে, কিন্তু আমার তখন একটু গায়ে কাঁটা দিতে শুরু করলো। যে আমি রাত্রিবেলায় গুরুত্ব দিইনি, কিন্তু তখন মনে হচ্ছিলো যে তাহলে সামথিং মাস্ট বি দেয়ার। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, গুড আফটারনুন। পদভঞ্জন দা, বলুন। এখন আমি ঠাকুরের উপরে বিশ্বাস আছে, আমার ঠাকুরের বিশ্বাস আছে। আমি কেন বলছি, যে মায়ের গর্ভে ছেলে থাকে, কিভাবে তাদের খাবার ব্যবস্থা করে দেয়, ঠাকুরই তো দেয়। একদম, এখন তাদের কেউ করতে পারে না। মাতৃগর্ভে যখন থাকে তখন খাবার ব্যবস্থা, বাচ্চা খাবার ব্যবস্থা করে দেয় ঠাকুরই। এবং দিন হচ্ছে, রাত হচ্ছে, তো ঠাকুর। তারপর একদিন আমাদের বাড়ির সামনে লক্ষ্মীনাথ মন্দির আছে, সেই লক্ষ্মী মন্দিরে আমি গিয়েছিলাম। লক্ষ্মী মন্দিরে গিয়েছিলাম, সেই ঠাকুরকে বলি, ঠাকুর আমার ছেলের জন্য একটা বউ এনে দাও, ভালো বউ, হ্যাঁ, যারা সবাইকে ডেকে ডেকে রাখি। সেই ঠাকুর একটা ভালো বউ দিয়েছে, সবাইকে ডেকে ডেকে রাখছে। আবার তারপর কিছু পরে আমি বললাম, ঠাকুর আমার একটা নাতি দাও, নাতি হোক বা নাতি দাও। সে নাতিও দিয়েছি। ঠাকুর বিশ্বাস আছে বলেই তো এটা আমি পেয়েছি, ঠাকুরই দিয়েছে একদম। এবং আমার ওয়াইফ করোনাতে আক্রান্ত হয়েছিলেন, আপনি আগের দিন বললেন, যে নার্সি ভর্তি হয়ে সে তারপরে অন্য হাসপাতাল ভর্তি করলাম। ঠাকুরের উপর বিশ্বাস রেখেছিলাম। আমার মিসেসও গুরুদেবকে মানতেন, যে গুরুদেব বিশ্বাস আছে, ভক্তি আছে। আপনি যেমন ভগবানের উপরে বিশ্বাসের কথা বলছেন, ভূতের উপলব্ধি পেয়েছেন? না, ভূতে পেয়েছি। একদিন রাত্রিবেলা অন্ধকার বলে ঠাকুর বিশ্বাসের উপরে বলে সে বললাম যে ভূতের তো গল্প দেখেছি, ভূতের গল্প পড়েছি, অনেক সব ভূতে আছে, ভূত আছে, যে মারা গেলে যে ভূতে আছে। আমি পেয়েছি আমাদের বাড়ির সামনে একটা মারা গিয়েছিলেন, সে দেখি রাত্রিবেলা এসে নাচ গান করছে, স্নান করছে। এটা আমি কি বাবা, তারপর দেখলাম যে আত্মহত্যা হয়েছে, আত্মহত্যা করেছে মেয়েটা, ছেলেটা আগে মারা গিয়েছিলেন। সেই জন্য সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে নুপুর পরে আমার বাড়ির একটু তলা দিয়ে, যখন আমি ভবন করে আসি সে ফ্ল্যাটে এখনো সে টক টক ঠক টক আওয়াজ করে, কেয়ারটেকারের ঘরে দরজা সেও শুনতে পায়। সে বলে কি একবারে ঠক টক করে। আমি বলে দেখো খুলবে না, একবার বুঝে আসলে একবারে ঠক টক করে, তার বেশি ও 2-3 করবে না। কিন্তু অনেকে বলছে বিড়ালে করছে বা ছুটে করছে, হ্যাঁ, সে কিন্তু দরজা খুলে না। রাত্রি 1:30টার সময় হয়, সে দরজা খুলে না, সে চুপচাপ থাকে। হ্যাঁ, তারপর সকালবেলা আমার ঠিক হয়ে যায়, এরকম হচ্ছে। এখন সে পিণ্ডদান, সে তার লোক ছিল না, কে পিণ্ডদান করবে গায়ে দিয়ে, এই জন্য হচ্ছে। এই তারপরে ভূতে তো অনেকে বিশ্বাস করে। ঠিক আছে পদভঞ্জন দা, আপনার গল্প শুনেছি, আরও অনেক বন্ধু আছেন, প্রত্যেকের গল্প শোনার ইচ্ছে রাখি আমি। মোটামুটি অনেকেই ফোনে পান না, অনেকে ফোনে পান। আপনারাও যদি আপনাদের গল্পগুলোকে একটু ছোটো ছোটো করে এগোতে পারেন, তাহলে আমরা অনেকের সাথে কথা বলতে পারি, কারণ অনেকেই অপেক্ষা করেন। তো স্মৃতির খোঁজে অনুষ্ঠানটা অনেকেরই অনুষ্ঠান, সকলেরই অনুষ্ঠান। সপ্তাহে সোম, মঙ্গল, বুধ এবং শুক্র, শনি এই অনুষ্ঠান। আমি জানি আপনাদের অবশ্যই এটা ভালোবাসারই অনুষ্ঠান। আপনারা ফোন করতে থাকুন, যোগাযোগ করতে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আর যেটা আমরা বলছিলাম আজকের আলোচনাতে, যে এই যে স্মৃতির খোঁজেতে আজকে আমি আলোচনা করার চেষ্টা করছি বিশ্বাসের উপরে। তো ওই যে ভূতের গল্প বললাম, ভূতে যেমন আমার একটা
বিশ্বাস জন্মেছে যে হ্যাঁ ভগবান থাকলে তো ভূতও থাকবে, ঠিক সেরকম ঈশ্বরের উপরে বিশ্বাস। এবং ঈশ্বরের উপরে বিশ্বাসটা তখন আমার বয়সটা অনেক অল্প, মানে আমার তখন পড়াশুনো চলছে, আমি তখন কলেজে মানে সেকেন্ড ইয়ারেই পড়ছি। ছেলে হয়ে গিয়েছিল আমার, একটা অসম্ভব সংসারের চাপ, তার মধ্যে পড়াশুনো। তো আমি আমাদের পাড়ার এক বৌদি আছেন, সেই বৌদিকে সঙ্গে নিয়ে উনি আমাকে বললেন যে চল মিমি একটু ঘুরে আসি, আমাদের ওখানে হল্ট বলে একটি জায়গা রয়েছে স্টেশনের কাছে, ওইখান থেকে ঘুরে আসি। তো আমি বললাম ঠিক আছে চলো। আমার তখন ছেলে খুব ছোট, তখন বড় ছেলের কথা বলছি, তখন ওকে কোলে নিয়ে আমি বেরিয়েছি। তো আমরা গেছি, তো এই কেনা ওই কেনা টুকটাক উনি কিনছেন, আমি তখন অত কিছু কিনছি না। তো একটা ইমিটেশন জুয়েলারির দোকানে দাঁড়িয়ে উনি দুল টুল হার টার দেখছেন। তো আমার একটা ভারী তখন না সদ্যই সোনার গয়নার যে কোম্পানি এসছে না, যে সোনার গয়নার মতো সেম গয়না, আমি কোম্পানির নামটা বলতে পারছি না, ড্যাশ গোল্ড আর কি এরকম একটা নাম। তো ওই তখন সদ্য এসছে, এবং সেই একটা দুল আমার খুব পছন্দ হয়েছে, সোনার মতো দেখতে দুলটা। তো আমি করেছি কি, আমার কানে একটা তখন বাউটি রিং ছিল, এরকম গোল গোল বাউটি রিং। তো এই বাউটি রিংটা খুলে, মানে ওই রিংটা আমাকে আমার মা আমার ছেলের সাথে দিয়েছিলেন। তো ওই বাউটি রিংটা আমি খুলে ওই ইমিটেশন দুলটা পরে দেখে দোকানেই পরে ওদের আয়নাতে দেখে না এক কানেই পরেছিলাম, পরে ওদের আয়নাতে দেখে আমি ভাবছি যে আমি ফেরত দিয়ে আমি আমার দুলটা পরেছি, কারণ ওই কাঁচের ইয়ের উপরেই আমি রেখেছিলাম আমার দুলটা। আমি ভাবছি ওখান থেকে আমি আমার দুলটা পরেছি, কিন্তু আমি না দুলটা পরিনি, দুলটা ওখানেই পড়ে গেছে, মানে ওখানেই পড়েছিল। এবার ওই রকম কাঁচ, মানে ধরুন আমি দোকানদার যদি হই, এরম করে ডালাটা খুলতে হবে, ভেতর থেকে জিনিস বার করে আপনাকে দেবে। তো আমি ওই দিকটা দাঁড়িয়েছিলাম, আমি দুলটা ওখানটায় রেখেছিলাম। তো আমি তো চলে এসেছি, এবার রিক্সা করে উঠেছি, আমার কোলে আমার ছেলে। তাই বৌদিকে বলছিলাম যে বৌদি নিলেই হতো, বলো দুলটা কি সুন্দর ছিল, বেশ ভালো লাগছিল। বৌদি বলে হ্যাঁ নিলি না কেন, নিতে পারতিস, পিছু তো দাম না, নিতে পারতিস। হ্যাঁ আমার ইচ্ছে করছিল নিতে, ঠিক আছে চলো পরে যদি আসি আবার দেবো। আমি একটু এরকমই করি, ছেড়ে দিই। তারপরে কি মনে হচ্ছে, আমি কানে হাত দিয়েছি, দেখছি আমার কানে দুলটা নেই, সোনার দুলটা নেই, এই কানে রয়েছে এই কানে নেই। আমি তো ভাবলাম আর মনে হয় পাবো না। তাও রিক্সাওয়ালাকে বললাম যে একটু ঘুরিয়ে নিন, চলুন ওইখানে যাই, অমুক দোকানে যাবো। রিক্সাওয়ালাও খুব কোঅপারেট করলেন, তিনি বললেন হ্যাঁ দিদি চলুন, নিয়ে যাচ্ছি আপনাকে, আপনি একদম টেনশন করবেন না। আমি সারা রাস্তা ঠাকুরকে ডাকতে গেছি, লোকনাথ বাবা করতে গেছি। তো আমি গিয়ে দোকানের সামনে দাঁড়াতেই দোকানদার আমাকে দেখে একগাল হেসে বললেন কি দুল ফেলে গেছেন। আমি না মানে প্রায় কেঁদে দেওয়ার মতো, আমি আপনি পেয়েছেন, বলছে আমি থোড়ি পাই, আপনার পাশে তো কত কাস্টমার দাঁড়িয়েছিল, আমি তো সবাইকে দেখাচ্ছিলাম। আমি মানে তখন না আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। যতই হোক দেখবেন সোনা তখন দাম কম থাকলেও, সোনা তো আমাদের মতো মধ্যবিত্ত করে, সোনার তো অনেক দাম, বরাবরই অনেক দামি সোনা। তো আমি তখন বলছি যে হ্যাঁ দাদা, বলছি যে আমি তো এরকম ডালা তুলেছি, আপনার দুল তো নিচে পড়ে গেছে। তো ওই চায়ের দোকানের একটা ছেলে, আমি কোনোদিন তাকে দেখিনি, মনে হয় আজকে নতুন জয়েন করেছে, সেই ছেলেটি চা দিতে এসছে, সে কোনো গ্রামের ছেলে, মানে তার মুখের অ্যাকসেন্ট একটু গ্রামের মতো। তো বললো, সে এসে আমাকে চা দিয়ে গিয়ে বলছে এই দেখো এক দিদিমণি ফেলে ভুলে চলে গেছে, এটা আসলে তাকে দিয়ে দিও বলে তুলে তার হাতে দিয়ে দিয়েছে। মানে সে কী করে জানলো এক দিদিমণি, হতে পারে যে ইনটিউশন, দিদিমণিরাই যায় ওই দোকানে। তো সে এরমভাবে বলেছে যে দিদিমণি ফেলে চলে গেছে, আসতে পারে তাকে দিয়ে দিও বলে সে চলে গেছে। আমি না ওখানে দাঁড়িয়ে, যখন দোকানদার দাদা আমাকে বললেন এই কথাটা, আমি দাঁড়িয়ে হাউ করে কেঁদে দিয়েছিলাম। আমার এখনও কিরম গায়ে কাঁটা দেয়, পড়লেই চোখে জল চলে আসে, যে ঈশ্বরের অপার লীলা। নইলে ওই একটা ছোট্ট দুল মাটিতে পড়ে থাকতো, কেউ দেখতো না, আমি পেয়ে গেছিলাম। ঈশ্বর না থাকলে এটা হতো না। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ ম্যাডাম, আমি দিনাটার থেকে বলছি, রিয়া সরকার। আচ্ছা বলুন, বিশ্বাস আজকে আমার আলোচনার বিষয়, বলুন। হ্যাঁ বলছিলাম, আপনাদের প্রোগ্রামটা তো খুবই ভালো লাগে। থ্যাংক ইউ। একদিন দেখতে না পেলেই খুব খারাপ লাগে। বলুন। মানে এত একটা নেশায় মানে পরিণত হয়েছে আর কি। আমি না এই সপ্তাহে কি 4 দিন করলাম না 3 দিন করলাম, আমি গুলিয়ে ফেলেছি। সম্ভবত আমি আপনাদের সামনে কি 4 দিন এলাম এই সপ্তাহে। হ্যাঁ, আপনার সাথে আরেকজনও করে আর কি। না, আমরা 3 জন করি, আমি করি, বৃষ্টি বলে একজন করেন, আর অভিনন্দা বলে একজন করেন। তো আমি বলছি আমাদের তো 5 দিনের সপ্তাহে 2 দিন আমার, কিন্তু আমার মনে হচ্ছে আমি হয় 3 দিন নলে 4 দিন এই সপ্তাহে করে ফেললাম, ওরা কাজে ব্যস্ত বলে। বলুন। ওহো, ভালো আছেন? হ্যাঁ এমনি ভালো আছি।
আপনাদের একটা টপিক তো ভয় ভয় নিয়ে ভয় কথা বলা। ভয় বিশ্বাস, আপনার ঈশ্বরের গল্পও থাকতে পারে, আপনার উপলব্ধি, অথবা আপনি ভয় ভয় পেয়েছিলেন সেই গল্পও থাকতে পারে, আপনার বিশ্বাস যেটা। মানে আমার আর কি, আমার নিজের দিদির আর কি, তো প্রথমে দিকে বাচ্চা হচ্ছিল না, বাচ্চা হচ্ছিল না, তো অনেক ভাবে চেষ্টা করার পরেও আমাদের এখানে দিনহাটা, আপনি হয়তো কোনদিনও জানতে পারবেন, রাধে রাধে বলে কীর্তন নিয়ে আসতো আর কি উনি। আচ্ছা, ওনার যে গোপালটা ছিল, গোপালটা মানে একদম সাক্ষাৎ আপনার ভগবান আর কি। তা ওখানে যখন আমার দিদি গিয়ে মানসিক করেছিল, করার পরে ঠিক 6 মাসের মাথায় আমার দিদি বেবি কনসিভ করে। আচ্ছা, কনসিভ করার পরে আমার যে দাদা ভাই ছিল, ওনার তো চাকরি ছিল না, উনি যখন বিয়ে করে দেখাদেখি করেই বিয়ে হয়েছে, ওনার কোনো চাকরি ছিল না। বেবিটা যখন পেটে এসেছিল তখনই আমার দাদা ভাইয়ের চাকরি হয়েছে। বাহ, 1.5 মাস 2 মাসের মাথা দাদা ভাই চাকরি হয়েছে। সে কন্ট্রাকচুয়ালি হোক না কেন, আজকালকার যুগে তো পার্মানেন্ট হওয়াটা খুব চাপেরই। বা এটা তো আপনাদের বিশ্বাস একটা। হ্যাঁ, ওর থেকেই মানে আমার দিদিরও আর কি, তো আপনার গোপাল সেবা দিয়েই ওর স্বাদ হয়েছে, ছেলেটা একদম হয়েছেও সাক্ষাৎ গোপালের মতো। বাহ, আসল মানে কথা কি এখন- বলুন তো, গোপাল কিন্তু খুব মানে যারা গোপাল সেবা করেন তারা জানেন গোপাল খুব আবদারে আদুরে, গোপাল কিন্তু বুঝিয়ে দেয় তুমি ঘুম পাড়াওনি আমায়, তুমি আজকে আমাকে বিকেলে খেতে দাওনি, তো আমার শীত করছে তুমি আমাকে সোয়েটার পরাওনি, এগুলো গোপাল বুঝিয়ে দেয়। এটা আমি জানি, এটা আমি উপলব্ধি করেছি। আমি বলেছি আমার যখন অঢেল সময় আসবে, আমি যখন পুরোপুরি তাকে সেবা করতে পারবো, তখন আমি গোপাল নিজেই নেব। আর গোপাল আমাকে খুব টানে। তো মানসিক ছিল, পরে তো ও নিয়েছে, মানে বাচ্চাটাও যখন ও বাড়িতে গোপাল নিয়ে যায়নি, তখন ও বাচ্চাটা খুব অসুস্থ হতো। তো এখন নিয়ে যাওয়ার পর বাচ্চাটা সুস্থ আছে। আর আমার যে ভাগনা আছে, ও একদম আসমান তো কিছুই খেতে চায় না, খালি গোপাল যেরকম জিনিসগুলো খেতে ভালোবাসে, আর ভাগনাটাও। বাহ, ভালো লাগলো আপনার কথা শুনে রিয়া, খুব সুন্দর। মানে বিশ্বাস, আমি নিজে ঈশ্বরে বিশ্বাস করি, আমি এগুলো মানি। অনেকেই এগুলোকে হেসে উড়িয়ে দেন, ফুৎকার করে দেন, কিন্তু আমার মনে হয় যে এই যে সূর্যের আলো আমরা পাবো, ঝর্ণার জল, আমাদের জলের চাহিদা মানে পর্যাপ্ত পরিমাণে জল তারা আমাদের পাঠাচ্ছেন, ইউনিভার্স, বাতাস রয়েছে, এটা কেন, এটার পিছনে সায়েন্স কোথায়, মানে সায়েন্সটা কি বলছে, ইউনিভার্সটা তৈরি হয়েছে এইভাবে, ইউনিভার্স এগোবে, এবার এভাবেই মানুষ পাবে সব কিছু, এটা একটা অলমাইটি পাওয়ার সেট করেছেন। ডেফিনেটলি এর পিছনে সায়েন্স থাকে, কিন্তু সেটার পিছনেও একটা অলমাইটি পাওয়ার আছে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, শুভদীপ্ত শ্যামাশ্রীদি, হ্যাঁ, বলুন। আমি শ্যামাশ্রী বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। তনুশ্রীজি, আমি আর থাকতে পারলাম না, আমাকে রোজই টেনে আনলো তোমাদের এই স্মৃতির খোঁজে অনুষ্ঠান। আমি কদিন করলাম গো দিদি, আমার মনে হচ্ছে আমি 4 দিন করলাম না এই সপ্তাহে। 4 দিন, একদিন করাই, সেদিন ছিল অভিনন্দা এসেছিল। অভিনন্দা একদিন করেছে, আর আমি মনে হয় 4 দিন করলাম না। 4 দিন হ্যাঁ। সোমবার, সোম, মঙ্গলবার মঙ্গল, বোধহয় সোম, বুধ, বুধ, শুক্র, শনি। শুক্র, শনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে থাকে সব। আজকে না পড়ে পারলাম না, বিষয়টা এত বিশ্বাস। ভালো যে কি বলবো। আমি ভাবছিলাম এরকম একটা বিষয় নিয়ে কথা বলার। তা আসলে কি জানো তো, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, একদম। আমরা না বিশ্বাস যদি করি না, সেটার ফল আমি পাবোই, এটা আমার মানে নিজের স্থিতিতেই রয়েছে। কেন জানো, আমার হাজবেন্ড হঠাৎ করে মারা যান, তো সেদিন সকালে হসপিটালে নিয়ে গেছি, বিকেলে তাকে শেষ অবস্থায় বাড়িতে নিয়ে এলাম। আমি তো খুবই ভেঙে পড়েছিলাম, কারণ খুঁজছিলাম কি হলো যার জন্য, সেটা আমাকে খুবই ভাবিয়ে তুলেছিল। কিন্তু একটা বিশ্বাস রেখেছিলাম যে হয়তো তার যাওয়ার সময় হয়েছে, তিনি চলে গেছেন, কারোর কিচ্ছু করার নেই। খালি যখন ডেড বডিটা তুলে নিয়ে যাচ্ছে না তনুশ্রী, আমি তখন বলছিলাম তোমার ছেলের ছেলে হয়ে তুমি আবার এই বাড়িতে এসো, আমার কাছে এসো। সত্যি আমার তাই হয়েছে জানো তো, ছেলের ছেলে হয়নি, আমার মেয়ের ছেলে তার আগে হয়ে গেল। মেয়ের ছেলেকে দেখলে তুমি বিশ্বাস করতে পারবে না যে সে তার দাদুর মতনই, পুরো হাতের আঙুলগুলো
মানে আমি দেখে অবাক হয়ে যাই তনুশ্রী। আমি ভগবান এতটা বিশ্বাস আমি করেছিলাম যে তুমি আবার এসো তোমার বাড়িতে, এইটুকুনি বললাম। আমি আর পারছি না। আর পরশুদিন না। আমাদের অ্যানিভার্সারি, সেদিনও আমার খুব একটা দুঃখের দিন। সেই জন্য ভালো থাকতে হবে। তিনি আছেন তো, রবীন্দ্রনাথ পড়েন, রবীন্দ্রনাথের গান শোনেন, রবীন্দ্রনাথ আমাদের ক্ষত সারিয়ে দেন, এটা আমি ভীষণ বিশ্বাস করি। ভালো থাকুন দিদি, সুস্থ থাকুন। আর আমি তো বলি যে আমাদেরকে যারা ছেড়ে চলে যান তারা আমাদের পাশেই থাকেন। আমি আমার বাবাকে তো হারিয়েছি। বাবার যখন 14ই সেপ্টেম্বর বাবার একদম অবস্থা খারাপ, আমাদের তখন আমি আর আমার বোন ভাবছি কি বাবাকে বাঁচাতেই হবে যে করে হোক। ডাক্তার বললেন যে নিয়ে যান, শেষ চেষ্টা করুন। হসপিটালে নিয়ে গেলাম, ডাক্তার বললেন 10 মিনিটের সময়, মানে 10 মিনিটের মধ্যে না আনলে এই পেশেন্ট বাঁচবে না, ভেন্টিলেশনে দিতে হবে। তো আমার হাজব্যান্ড বারণ করলো যে ভেন্টিলেশনে দিও না, কষ্ট পাবে বাবা। আমি তখন আমার কাছে না, আমার হাজব্যান্ড তখন খুব ভিলেন হয়ে গেলেন, হ্যাঁ তুমি কেন বারণ করছো, আমি ভেন্টিলেশনে দিলাম। পরে রিয়েলাইজ করলাম ভেন্টিলেশনে দিয়েছিলাম বলে বাবা কিন্তু কষ্টটাই পেলেন। কিছু বলতে চাইছিলেন সেটা আর বলা হলো না বাবার। অদ্ভুতভাবে আমার হাতটা এখনও আমি ফিল করি, আমার বাবা আমার হাতটা যেমন শক্ত করে ধরেছিলেন। সেটা বৃহস্পতিবার ছিল, শুক্রবার, শনিবার দিন বাবা চলে গেলেন। যাক, এই বিশ্বাসটাই আমাদের রাখে যে তিনি আছেন, থাকবেন আমাদের সঙ্গেই, ঈশ্বরও রয়েছেন। আর ঈশ্বর থাকলে ভূতও আছে, মানে ভগবান থাকলে ভূতও আছে। ভূত এবং ভগবান একসাথেই, মানে এপিট আর ওপিট, সাদা দিকটা ভগবান, কালো দিকটা ভূত। ভালো থাকুন সকলে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে প্রত্যেক সপ্তাহের সোম, মঙ্গল, বুধ এবং শুক্র, শনির এই অনুষ্ঠানে। আর যেটা আপনাদেরকে বলবো, যারা অনুষ্ঠানটা দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর কি কি বিষয় আপনারা এখানে আপনাদের কথা আপনারা বলতে চান, আমরা সেই বিষয়টা নিয়েই কথা বলবো। সকলে ভালো থাকবেন, নমস্কার।